স্বামী দাঁড়াও, একটা কথা শোনো। হ্যাঁ বলো। আমি তো অন্ধ, চোখে দেখতে পাই না, তুমি আমাকে পরে অবহেলা করবে না তো? আরে না সোনা, অবহেলা করব কেন? আমি চোখ দিয়ে কি করব? আমার যেটা দরকার সেটা ভালো আছে তো। অশুভ, যাবো না আমি তোমার সাথে। হাই তুই চ, আমার কামড় উঠে গেছে। ওরে বাবা, বললাম রে, মোটে মাইয়ে পাই না, তোরে পাইছি আর ছাড়বো ধরে। আচ্ছা বাবু, পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য কি? পুরুষ আর মহিলাদের মধ্যে পার্থক্য? হ্যাঁ। পুরুষ এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে বের করে, আর মহিলারা দুই কান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে। অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই, এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? 7 দিন হয়ে গেছে কথা বলো না, এভাবে আর রাগ করে কতদিন থাকবা? আমার নাকি তোমার কি কিছু আসে চাই? যতদিন মন চায় ততদিন থাকবো। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে তার জন্য সরি। আচ্ছা, কিসের জন্য জানি রাগ হয়েছিল? সেটা যদি মনে থাকতো এখন কি আমি তোমার সাথে কথা বলতাম? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? এ ভাই, মনটা যে ভালো নেই, চল মদ খাই। 100 টাকা দে। আমি পারবো না, আমি পারবো না, সারা জীবন ভিখারি থেকে যাবি। আবে সালে। হ্যালো, ইটস মি। ভাবি, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? ভাবিরা কখনো কোনো কিছু মনে করে না, জিজ্ঞেস করেন। একটা হাতির সামনে একটা উলঙ্গ লোক দাঁড়ায় আছে, হাতিটা ওই লোকরে কি প্রশ্ন করতে পারে? আপনাকে দেখে মনে হচ্ছে জানোয়ার আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নাই। না ভাবি, হয় নাই। তাইলে আমি পারবো না, আপনি বলেন। হাতি প্রশ্ন করছে, এত ছোট সুর দিয়ে কেমনে শ্বাস নেন? এই যে কাকে চাই, বাসার ভিতর ঢুকতেছেন কেন? আমার নাম রোমিও, অরুণদার সাথে দেখা করতে আসছি, উনি কি বাসায় আছে? না, বাসায় নাই, পরে আইসেন। আচ্ছা, অরুণদাকে আমার কথা আপনার কাছে কিছু বলছে? হ্যাঁ বলছে, রোমিও বাসায় আসলে ঢুকতে দিবে না, ওর চরিত্র ভালো না। এই পাশের বাড়ির ভাই ভাবিরে বকাবকি করতেছে কেন? তুমি কি এই বিষয়ে কিছু জানো? ভাই ভাবিরে রাইখে 3 দিনের ট্যুরে যাবে, তার জন্য ভাইরে বকাবকি করতেছে। এটা কিন্তু ভাবির বাড়াবাড়ি। পুরুষ মানুষ এত কষ্ট করে টাকা ইনকাম করে, মাঝে মাঝে একটু ঘুরতে যাবে, এতে সমস্যা কোথায়? তোমার মতো সব মেয়েরা যদি বুঝতো তাইলে আর কোনো সংসারে অশান্তি হইতো না। থাক হইছে, আমারে আর পাম দিতে হবে না। তা তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আরে আমার সাথেই তো ভাই ট্যুরে যাবে। ইয়া 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 ইয়া। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাবি, আপনারা নাকি 12 ভাই বোন, ঘটনা কি সত্যি নাকি? অরুণ ভাই, আপনি ঠিকই শুনছেন, 8 বোন আর 4 ভাই আমরা। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল, আপনি কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আমার বলার কোনো সুযোগ ছিল না, কারণ আমি সবার শেষে হইছি। এটা আপেল, এটা যদি না পারিস না, তোর আজকে এক চড় আমি 48টা দাঁত ফেলাই দেবো। কি বলো? ওর তো মাত্র 16টা দাঁত, 48টা দাঁত কবে হলো? আমি তো জানতাম তুমি এর মধ্যে নাকটা গলাবা, ওর জন্য তোমার 32টাও ধরে নিছেন। আম্মা জান, আমি বিয়ে করে নিয়ে এসেছি, এই যে আপনার বৌমা। এই আম্মারে সালাম করো। আসসালামু আলাইকুম আম্মা জান, আমাদের জন্য দোয়া করবেন। ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর বউ হইছে, দোয়া করি সব সময় সুখে শান্তিতে থাকো। আপনি শান্তিতে থাকতে দিলে অবশ্যই দোয়া কবুল হবে। তোদের দুজনের মধ্যে যে বেশি আলসা হাত তোল, তাকে আমি 100 টাকা দেবো। কি রে, ও হাত তুললো, তুই হাত তুললি না, তোর 100 টাকা লাগবে না? আমার হাত তুলতে আলসেমি লাগে। তুই জিতছিস, নে 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 নে, এই টাকাটা তোর, নে রাখ তুই। বৌদি বলছি, আশেপাশে না কেউ নেই, চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বলি। আচ্ছা ঠিক আছে ঠাকুরপো, বলছি গু খাবা?